পিতামাতার মৃত্যুর পর তাদের রূহ বা আত্মা কতদিন পর্যন্ত বাড়িতে আসে, তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য সন্তানকে কোনো আমল করতে হবে? টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে, এটা কতটা সঠিক? আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ, তেমনিভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুনাহ হবে? সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কি করতে পারি? বাচ্চাদেরকে খেলনা পুতুল কিনে দেওয়া যাবে কিনা এবং এগুলো ঘর বাড়িতে রাখা যাবে কিনা? এই বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এই কথার অর্থ কি? খোরশেদ আলম, আপনি জানতে চেয়েছেন টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে, এটা কতটা সঠিক? এতে তার নারী হিসাবে পর্দা করার বিধান কি হলো না? ভাই খোরশেদ আলম, আল্লাহ মাফ করুক, শুধুমাত্র বোরকা পরা বা কালো একটা পোশাক পরা বা এরকম কোনো কিছু পরাটাই শুধু পর্দা নয়। পর্দা হলো নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখার নাম। এখন কেউ এরকম কোনো কাপড় চোপড় বোরকা ইত্যাদি পরে যদি নাচানাচি করেন, তাহলে তো সৌন্দর্য অপ্রকাশিত রাখলেন না, বরং তিনি সেটাকে প্রদর্শন করলেন। তাহলে সেটা কিন্তু পর্দা করা হলো না, তিনি কিন্তু কবিরা গুনাহ করলেন এবং হারামে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান করুন এবং ইসলামের নামে পর্দা নামে এই সমস্ত ধোঁকাবাজি এবং এই সমস্ত ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। এরপরে ইসমত আরা হোসেন আপনি লিখেছেন, আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ, তেমনিভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুনাহ হবে? নিশ্চিত অনেক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পাপ গোপন করা নির্দেশ করা হয়েছে, সেটা অন্য কাউকে বলা যাবে না, সাক্ষী যেন না হয় কেউ আপনার খারাপ কাজের, সেজন্য সাক্ষী বাড়ানো যাবে না এবং মানুষকে বলে বাড়ানো যাবে না। বলে বাড়ানোর ভিতরে এক ধরনের দম্ভ কাজ করে অনেক সময় এটা হালকা হয়ে যায়, যে শুনে তার কাছে জিনিসটা হালকা হয়ে যায়, আপনার প্রতি সে কুধারণা করবে, আর অনেক ক্ষতিকর দিক আছে। তার কারণে পাপের কাজ কাউকে বলে বাড়ানো জায়েজ নয়। ঠিক তেমনিভাবে ভালো কাজ, এটাকে যদি আপনি গোপন রাখতে পারেন ভালো, যত বেশি গোপন রাখতে পারবেন ততই ভালো হবে। কিন্তু যদি ভালো কাজটা ফরজ লেভেলের ভালো কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গোপন রাখার জিনিস নয়। যেমন জাকাত প্রকাশ্যে দিবেন, কোরবানি প্রকাশ্যে দিবেন, এগুলো প্রকাশ্যে দেওয়ার জিনিস আর ইসলাম টাইপের জিনিস। আর ব্যক্তিগত আমল যেগুলো আছে নফল ইত্যাদি, সেগুলোকে যত গোপনে করতে পারেন তত বেশি ভালো। বিশেষ করে দান সাদকার ক্ষেত্রে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে আমরা এক হাতে দান করবো, অন্য হাত টেরও পাবে না, এইভাবে দান করা। নাদিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কি করতে পারি, আপনার পরামর্শ চাই। নাদিয়া ইসলাম, সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে, শিশুর জন্মের আগে থেকে দোয়া করবেন যেন সে নেককার হয়। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন। এরপর শিশুর জন্মের পরপর ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি আছেন যেগুলোর ক্ষতি বা অনিষ্ট হতে পারে তোমার, সেগুলো থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন, এমন দোয়া করবেন জন্মের পর। এর পাশাপাশি শিশুর মধ্যে ভালো মানসিকতা তৈরি করার জন্য আপনি তাকে ভালো পরিবেশ দিবেন। সবচেয়ে বড় জিনিস হলো আপনারা নিজেরা, অর্থাৎ শিশুর মা বাবা হিসাবে আপনাদেরকে আদর্শ মা বাবা হতে হবে এবং তার ভাই বোন সহ পরিবারে ভালো কাজের চর্চা থাকতে হবে, যেটা দেখে দেখে শিশু শিখবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপর রাফিয়া বেগম, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদেরকে খেলনা পুতুল কিনে দেওয়া যাবে কিনা এবং এগুলো ঘর বাড়িতে রাখা যাবে কিনা। এ বিষয়ে আমাদের ইখতিলাফ আছে, অনেক উলামা ইকরাম নিষেধ করেন। কারণ হলো প্রাণী ঘরে থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, প্রাণীর ছবি বা মূর্তি ঘরে থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, মর্মে বুখারীতে স্পষ্ট হাদিস রয়েছে। তো সেই জন্য পুতুল এটা এক প্রকার প্রাণীর অবয়ব এবং ভাস্কর্য বা মূর্তি, তো এটা যেন না থাকে সেজন্য অনেক ইকরাম নিষেধ করেছেন এটা রাখার ব্যাপারে। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খেলনা ছিল বিভিন্ন প্রাণীর, এরকম হাদিস অনেকগুলো পাওয়া যায়, সেগুলোর কারণে অনেক উলামা ইকরাম বলছেন এগুলো বাচ্চাদের খেলনা হিসেবে জায়েজ আছে। তবে সেগুলোকে সম্মানজনকভাবে শোকেজ ইত্যাদিতে শোপিসের মতো করে সাজিয়ে রাখা, সেটা সর্বাবস্থায় গুনাহের কথা সকল উলামায়ের ঐক্যমতে। যারা এটাকে জায়েজ আছেন বলেন বাচ্চাদের খেলনা হিসাবে, তারাও এটাকে জায়েজ আছেন বলেন হলো এটাকে অসম্মানজনকভাবে থাকলো, কোনো কার্টনের ভিতরে কোনো বাক্সের ভিতরে পড়ে থাকলো, এটাকে প্রদর্শন করা হলো, সম্মান করা হলো, এরকম হবে না সেই শর্তেই তারা বলে থাকেন। যদিও এগুলো বাসা বাড়িতে না রাখাটাই হলো উত্তম এবং তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে খেলনা রয়েছে এবং সাহাবীদের কারো কারো যে বাসায় খেলনা ছিল, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেগুলোর উদ্দেশ্য অনেকে বলেছেন যে সেগুলো হয়তো এই সম্পর্কিত হাদিস নাযিল হওয়ার আগের কথা, অথবা সেগুলোতে হয়তো পরিষ্কার কোনো অবয়ব বোঝা যেত না। যদি এমন কোনো ধরুন একটা ঘোড়ার একটা খেলনা, সেখানে চোখ কান কিছুই নাই, জাস্ট শুধু শেপটা বোঝা আছে, এরকম হলে সেটা কিন্তু জায়েজ আছে। আর যদি চোখ কান সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নয়। অর্থাৎ এক কথা শুধু শেপ বোঝা যাচ্ছে জাস্ট, এরকম হলে জায়েজ আছে। কিন্তু চোখ কান মুখ কল্লা এগুলো যদি থাকে, একবারে যা যা থাকে আর কি সাধারণত, এরকম যদি থাকে ডেমো, তারপরে সেটা না জায়েজ হবে। তাহলে আপনি লিখেছেন পিতামাতার মৃত্যুর পর তাদের রূহ বা আত্মা কতদিন পর্যন্ত বাড়িতে আসে, তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য সন্তানকে কোনো আমল করতে হবে?
পিতামাতার মৃত্যুর পর তাদের রূহ কখনো আর বাড়িতে ফিরে আসে না, মানুষ চলে গেলে তার আসার কোনো সুযোগ থাকে না। এগুলো হিন্দু ধর্মের বিশ্বাস, মুসলমানদের জন্য এরকম বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আর তাদের কবরে বা তাদের আমলনামাদের সব যুক্ত করার জন্য আপনি অনেকগুলো ভিডিও এবং বক্তব্য আমাদের আছে সম্পর্কে, সেগুলো শুনে নিতে পারেন। তাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদকা করবেন, তাদের পক্ষ থেকে উমরা করবেন, হজ করবেন, অনেক কাজ করতে পারেন তাদের পক্ষ থেকে, এর সব তারা পাবেন ইনশাআল্লাহ, যদি তাদের নিয়তে করেন যে আল্লাহ তাদের জন্য করছি। এরপরে মাতলুবুর রহমান আপনি লিখেছেন, বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এই কথার অর্থ কি? আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোড়া জোড়া সৃষ্টি করার মানে হলো ধরুন নারীর সাথে পুরুষ, তারপর আকাশের বিপরীতে জমিন, এরকম সব কিছুতে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আর হ্যাঁ, নারী পুরুষ কার সাথে কার বিয়ে হবে এটা আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, এটা সুনির্ধারিত, এটা তাকদীরে লেখা আছে এবং হাদিস থেকে পরিষ্কারভাবে সেটি বুঝে আসে এবং মানুষের জন্মের বহু আগে থেকে এটি নির্ধারিত। মাহদী হাসান আব্দুল লিখেছেন, কারোর কাছ থেকে শুনি যে কোরআনে এমন কিছু আয়াত আছে যার কোনো অর্থ নেই, সেটা কি সত্য? না, এমন কোনো আয়াত নেই যার কোনো অর্থ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, কোরআনে কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে শুধুমাত্র কিছু বর্ণ লেখা আছে, যেমন আলিফ লাম মিম সাদ ইয়াসিন ইত্যাদি। তো এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর, যেগুলোর মিনিং তো অবশ্যই আছে কিন্তু আমরা জানি না, আল্লাহ তাআলা সেটি সুপ্ত রেখেছেন। এটার পেছনে কোনো হিকমা আল্লাহ তাআলার অবশ্যই আছে, কিন্তু অর্থ নাই ব্যাপারটা সেরকম না। অর্থ আছে, আমরা আমাদের জানা নেই বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি, শুধু আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, এইটুকু।